হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আজ একটি বিশেষ দিন, বলরামজির আবির্ভাব তিথি। বলরামজি ভগবানের প্রথম অবতার, কৃষ্ণের বড় ভাই, যিনি ভক্তদের সেবা করার শক্তি এবং ভক্তিতে দৃঢ়তা দেন। আজকের দিনে আমি ভগবানের জন্য কিছু সাধারণ রান্না করেছি, যা আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। বলরামজি দাপর যুগে গোকুলে জন্মগ্রহণ করেছিলেন। দেবকীর গর্ভ থেকে তাকে স্থানান্তরিত করা হয়েছিল রোহিণীর গর্ভে, এবং সে কারণে তার আরেকটি নাম শঙ্কর্ষণ। শ্রী বলরামজি কৃষ্ণের শৈশবে সবসময় তার সাথে থেকেছেন। গোপবালকদের খেলার সঙ্গী, রক্ষক এবং কৃষ্ণলীলার বিস্তারের সহায়ক ছিলেন শ্রী বলরামজি। বলরামজি আসলে আদিগুরু, যিনি জীবকে ভক্তি মার্গে নিয়ে আসেন। ভক্তি শক্তি, সেবা শক্তি এবং ভগবানের আশ্রয়ে সবই তিনি দেন। তাই ভক্তদের জন্য বলরামজির আশ্রয় নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেখানে থাকি, যাই করি, সংসারের প্রতিটি কাজ ভগবানের সাথে যুক্ত করা যায়। শুধু মন্দিরে গিয়ে পূজা করলেই নয়, বাড়িতেও আমরা ভক্তি ভরে ভগবানের সেবা করতে পারি। যেমন ধরুন, রান্নার প্রতিদিনের খাবার ভগবানের জন্য বানিয়ে আগে তাকে অর্পণ করা, বা ধরুন বাড়ি পরিষ্কারকে মনে করা এটা ভগবানের ঘর পরিষ্কার করছি, বা সন্তানদের যত্ন নেওয়ার সময় আমাদের মনে এরকম ভাব রাখা উচিত, এগুলো হচ্ছে যে ভগবানের পাঠানো আত্মা, যাদের সেবা করা আমাদের দায়িত্ব। এভাবে প্রতিটি কাজে ভগবানের নাম করলে সাধারণ সংসার জীবনও হয়ে যায় ভক্তিময় জীবন। আজ আমি রামজির আনন্দের কয়েকটি সাধারণ পদ বানিয়েছি। আমরা সবাই চেষ্টা করব আমাদের প্রতিদিনের জীবনে ভগবানকে কেন্দ্র করে বাঁচতে। আমরা যদি জীবনের প্রতিটি কাজ বলরামজি ও কৃষ্ণের জন্য করি, তাহলে সেই জীবনও হবে আনন্দময়, চিন্তামুক্ত আর আধ্যাত্মিকভাবে সফল। আজ বলরামজি আবির্ভাবে তার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ভক্তি শক্তি দেন এবং কৃষ্ণ সেবায় দৃঢ় রাখেন। তো আজ আমি রান্না করছি ভগবানের জন্য পটল ভাপা, যেটা সর্ষে দিয়ে রান্না করা হয়। তো আমি একে একে সবগুলো প্রথমে পটলগুলো ভেজে নিতে হবে, এবং সেটা আমি একে একে সব ভেজে নিচ্ছি। তারপর থাকছে হচ্ছে আলু বরকরি ভাজা। কারণ হচ্ছে যে তেমন কোনো প্ল্যানই ছিল না, আমি কালকে জানতে পেরেছিলাম, আসলে ক্যালেন্ডার দেখা হয় নাই তো কালকে জানতে পেরেছিলাম। তো তেমন বিশেষ কোনো কিছুই করা হচ্ছে না, বাস ঘরে যা থাকে তাই দিয়ে ভগবানের জন্য। আসলে এটা আমাদের প্রতিদিনই, তো ভগবানের জন্য রান্না করি। তো প্রতিদিনই আমাদের কাছে প্রতিদিনই স্পেশাল ভগবান। এগুলো হচ্ছে যে পরেল দিয়ে আমি ডাল ভাজা করবো। পরেলগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আমাদের সবসময় অন্ততপক্ষে বিশেষ দিনগুলো, ভগবানের বিশেষ দিনগুলোতে আমাদের অন্ততপক্ষে ভগবানের জন্য বিশেষ কিছু করা। আমরা যারা মনে করি ব্যস্ত আছি, ব্যস্ত জীবন, ব্যস্ত আসলে সকলেই সবারই ব্যস্ত, কিন্তু আমরা আমাদের জীবনটাকে বানাতে হবে এমন যেন আমরা সবসময় সব কিছুতে ভগবানকে স্মরণ করতে পারি। এরপর হচ্ছে পটল ভাপার জন্য আমরা মশলাটা রেডি করে ফেলেছি। এখন সেখানে একটা পটল দিয়ে দিচ্ছি। খুবই সহজ আসলে। নিরামিষ রান্নাগুলো যখন আমরা খুব ভগবানের উদ্দেশ্যে রান্না করা হয়, মানে মূল কেন্দ্রে যদি আমরা ভগবানকে রাখতে পারি আর কি, তাহলে খুব সাধারণ রান্না কিন্তু খুব তৃপ্তি ভরে প্রসাদ পাওয়া যায়। এটা হচ্ছে ভগবানের এক বিশেষ কৃপা।
অনেকে বলে যে কিভাবে প্রতিদিন নিরামিষ রান্না খেতে পারো তোমরা। আসলে মূল বিষয় হচ্ছে যে সেটা না, মূল বিষয় হচ্ছে যে আমরা তো নিরামিষ রান্না খাই না, আমরা তো খাই ভগবানের প্রসাদ। আমরা যাই রান্না করি সেসবই আমরা আগে প্রথমে ভগবানকে নিবেদন করি। ভগবান যখন কোনো কিছু গ্রহণ করেন না, তখন সেটির আলাদা একটা তৃপ্তি হচ্ছে ভগবানের বিশেষ কৃপা। তা না হলে দেখেন এত হাজার হাজার লাখ লাখ ভক্তরা কিভাবে, ওরা যদি স্বাদ না পায় কিভাবে তারা ভক্তি জীবন পালন করেছে। আমরা সেই ভক্তি জীবনে থাকুক বা না থাকুক, আমরা সবাই কিন্তু খাবারের প্রতি খুবই একটু লোভ, জিনিসটা তো সবার আছে। তো খাবারটা যদি ঠিক না থাকে তাহলে কেউ কিন্তু কোনো কিছুই করতে পারতো না। তো নিরামিষ রান্নাও যদি ভালোভাবে রান্না করা হয়, ভক্তি করে রান্না করে যদি নিজেও ভগবানকে নিবেদন করা হয়, তাহলে কিন্তু সেটাও কিন্তু খুব তৃপ্তি করে খাওয়া যায়। তো সকলের উপর ভগবানের শ্রী বলরামজির করুণা, আমাদের জীবন হোক ভক্তিময়, আমরা প্রতি মুহূর্তে কাটুক ভগবানের সান্নিধ্যে। তো হরে কৃষ্ণ। আজকের ব্লগ এখানে সমাপ্তি। ভগবানের জন্য ভোগের প্লেট রেডি করছে। আমার সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এই বিষয়টা, মানে ভগবানের প্লেট সাজাতে খুব বেশি ভালো লাগে। তো আপনাদের কার কার ভগবানের জন্য রান্না করতে ভালো লাগে এবং ভগবানের এরকম প্লেট সাজাতে ভালো লাগে, তো জানাবেন কমেন্টে। এবং ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার জীবনকেও আপনি কৃষ্ণময় গড়ে তোলার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে কৃষ্ণ ছাড়া কোনো গতি নেই। তো যদি ইচ্ছে থাকে যে কোনোভাবে যে কোনো প্রকারে ভগবানের সেবা কিন্তু করা যায়, আর ভক্তি জীবনে চলে আসলে সেটা একদম খুবই সহজ হয়ে যায়। কারণ যেহেতু এক্সট্রাভাবে কোনো কিছু করতে হয় না, যেহেতু আমরা যাই খাই তাই দিই, তো সেটাকে আমরা ভগবানকে অর্পণ করি, তার জন্য আমাদের জন্য সেটা কোনো কঠিন বিষয় না। তো হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। তো আপনাদের সাথে এরকম কৃষ্ণ কথা আরও অনেক হবে, তো আপনারা সকলের সাথে থাকবেন। হরে কৃষ্ণ।